ভর্তা খেতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু সেটা যদি হয় কচু ভর্তা, তেল ভর্তা, বাদাম ভর্তা, তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগে। আর এই কচু ভর্তাটা আমার কাছে অনেক বেশি প্রিয়, এই কারণে আমি চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন কচু ভর্তা খেতে। এখন বাইরে থাকার কারণে সেভাবে হয়ে ওঠে না, তারপরও আমি চেষ্টা করি একদমই খেতে। আর এই কচু ভর্তাটা খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো এই তো এখানে সকালে ঘুম থেকে উঠে আজকে চিন্তা করেছিলাম যে ভর্তা ভাত করবো, তো সেই সঙ্গে জামাইয়ের পছন্দের গোস্ত ভাতও রান্না করে দিচ্ছি। তার পছন্দ তাকে করে দিলাম, আর আমার পছন্দ আমি করে নিলাম। কেন জানি না আমি ভর্তা ভাত খেতেই বেশি পছন্দ করি, আর এই ভাতটাই আমার কাছে অনেক বেশি তৃপ্তির হয়, আর আমি এই ভর্তা দিয়ে অনেক তৃপ্তি করে ভাত খেতেও পারি। তো যার কারণে ভাবলাম যে আজকে কচু ভর্তা করে ভাত খাবো। তো এই তো এখানে কচুগুলো আর কি বেছে নিচ্ছিলাম, তারপরে এই তো গোস্ত রান্না করবো। তো ভাবলাম সবসময় গোস্তটা এমনি ভুনাই করি, তো পরে ভাবলাম যে আজকে একটু আলু দিয়ে রান্না করি, কেননা আলু ভাজিয়ে গোস্ততে দিলে সেটা স্বাদ একটু অন্যরকম হয়, আর ভুনা গোস্তের স্বাদ ওইটার স্বাদ তো অন্যরকম হয়, সেটা তো আর বলার কিছু নাই। তো তারপরে এই তো গোস্তগুলো এখানে ধুচ্ছিলাম, ধুয়ে নেওয়ার পরে ভাবলাম যে আগে ভর্তা করব, তারপর গোস্ত রান্না করবো, কেননা গরম গরম ভাতের সঙ্গে ভর্তা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আমি যতদূর জানি প্রত্যেকটা মেয়ে কম বেশি ভর্তা অনেক বেশি পছন্দের, তবে আমার ভীষণ পছন্দের, যেটা বলার মতো না। আর এই কচু ভর্তাটা কেন জানি না আমার আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে। মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে করে তখন মনে হয় যে আমি পাগলের মতো হয়ে যায়, মানে না খেতে পারলে মানে এমন একটা অবস্থা। কতদিন হয়ে গেছিল কচু পাচ্ছিলাম না, পরে কচু পেয়েছি একটু, তো পরে ভাবলাম যে ভর্তাটা করেই নিই, কেননা অনেকদিন থেকে আমার এটা খুবই খাবার ইচ্ছা ছিল। এই তো এখানে কচু ভর্তা তুলে দিলাম, দেওয়ার পরে ভাবলাম যে গোস্তটাকে মেখে রেখে দিয়ে, কচু ভর্তা হতে তো সময় লাগে না, এই জন্য ওইটা ওখানে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে প্রচুর বাতাস হচ্ছিল বাইরে, যার কারণে থাই লাগিয়ে দিয়ে রাখতে হচ্ছিল। আর এই তো প্রচুর গরমও লাগতেছিল, কেন জানি না আবহাওয়া ঠান্ডা তবুও গরম। তারপরে ভাবলাম যে দেখি আজকে দিনেই খাওয়া যাক। তো পরে এই তো গোস্তরা সব কিছু ময় মশলা দিয়ে এই তেল দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমি গোস্তটা সবসময় হাতে মেখে এভাবে রান্না করার চেষ্টা করি, কেননা হাতে মেখে এই গোস্তটা খেতে বেশি ভালো লাগে, আর আমি এভাবে রান্না করি। আর এই তো গোস্তটাকে ওখানে মেরিনেট করে রেখে দিলাম। তারপর চলে আসছি এই তো তেল গরম করে এখন আলুটা ভেজে নেব। তো বোতল থেকে তেল ঢালাটা আমার কাছে একটা অনেক বড় একটা ঝামেলার কাজে মনে হয়। তো তারপর ওইটা ঢেলে নিলাম, তারপর এই তো এখানে আলুগুলো ভেজে নেব, যার জন্য নুন হলুদ ঝাল সব কিছু দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এই ভাজা আলুটা গোস্ততে দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, দিয়ে দেখবেন অনেক ভালো লাগে। কাঁচা আলু দিলে একটা রকম স্বাদ হয়, ওইটার একটা গন্ধ থাকে আলাদা, আর ভাজা আলুর স্বাদ অন্যরকম হয়। তারপর ওই তো ওখানে গোস্তটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, গোস্তর ওখানে রান্না হচ্ছে, আর আমি এইদিকে কচু ভর্তা করে নিচ্ছি। ভর্তা করতে করতে কেন জানি না আমার মনে হচ্ছিল যে আমি এখনই খেয়ে ফেলি, আমার এতটা ভালো লাগতেছিল। আর এই তো এখানে আজকে ঝালও অনেক বেশি দিয়েছি ভর্তাতে, কেননা ঝাল ঝাল ভর্তা খাবো। আসলে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, তাই আমি আর অপেক্ষা করতে পারছিলাম না একদমই, অনেক বেশি। এখন আমি ভয়েস দিতে যেয়েও আমার এতটাই খেতে ইচ্ছে করতেছিল, যদি দুপুরে খাওয়া হয়েছে, কিন্তু তারপরও আবার মুখে পানি চলে আসছে যে খাওয়ার জন্য। আর এই তো এখানে খেয়েও দেখলাম যে লবণ ঝাল সব ঠিক আছে নাকি, পরে দেখলাম যে হ্যাঁ লবণ ঝাল সবই ঠিক আছে। তো পরে এই তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, তারপরে ভাবলাম যে গোস্ত ওখানে হতে থাক, আমি গরম গরম ভাত খেয়ে নেব। আর গরম গরম ভাত খেয়েও নিয়েছি, অনেক মজা লেগেছে। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।